ফ্যামিলি স্বপ্নের খোঁজে সুবর্ণা চ্যানেলের আরও একটা সুন্দর নতুন ঝকঝকে তকতকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ হচ্ছে শনিবার আর আজকে হলো আমার স্কুল ছুটি। তো তার জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, তবে উঠে আমার অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। আমার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন সকালে একটু চাউমিন খাওয়া চলছে, চাউমিন চা এগুলো খেলাম, তারপর বাদ বাকি কাজ সারবো। তাহলে চলো এক ফাঁকে দেখে নাও আমাদের সকালের ব্রেকফাস্টটা। এখানে রয়েছে চাউমিন, এখানে চা, আর এই হচ্ছে ভাত। এই যে ভাত, আর এটাতে তো চাউমিন হয়েছিল তাই কড়াইটা রয়েছে। বাদ বাকি রান্না আমি আবার পরে করছি। দেখলে চাউমিন আর চা খেলাম। তো খাওয়া দাওয়ার পরে ছেলেকে আবার খাইয়ে দাইয়ে ওকে স্নান করালাম। ওর স্নান টান হয়ে গেছে, ও ওই ঘরে বসে রয়েছে। আর আমি এ ফাঁকে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই ফ্যানটা পরিষ্কার করলাম, কারণ ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ ঝুল ঝাড়ু সব পরিষ্কার করে আবার গুছিয়ে রেখে দিলাম। তো ঘরেরও একটু ঝুল ঝাড়লাম আর ফ্যানটা পরিষ্কার করলাম, কারণ একদম ফ্যানটা দিয়ে হাওয়া হচ্ছিল না। আর যখন ফুল স্পিডে দেওয়া হচ্ছিল না, তখন ওটা দিয়ে প্রচণ্ড ঝুল পড়ছিল। আমাদের ঘরে জানি না কেন এত নোংরা হয়। তো ওইগুলো পরিষ্কার করলাম, একদিকে ওটা পরিষ্কার করলাম, একদিকে রান্না করছি। আজকে সিম্পল মেনু, সেরকম কোনো কিচ্ছু না, ডাল, বেগুন ভাজা, আলুর দম, এটাই হচ্ছে আজকের মেনু। তো এটা করে তারপরে আমি ঘর মুছবো। ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে তারপরে পুজো দেবো। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পুজো দেওয়ার সময়। আর আমার অবস্থা খুব কাহিল, ঘেমে একদম স্নান করে গেছি। আবার পুজোর সময় দেখা হবে, কিন্তু তার আগে ভাবলাম যা রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তার জন্য আবার এই ব্লগটা স্টার্ট করলাম। দেখে নাও কি কি রান্না করেছি। আর এখানে আলুর দম শেষের পথে প্রায়, এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে রয়েছে ডাল ধনেপাতা দিয়ে, এখানে বেগুন ভাজা, লেবু আর শসা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এবার আমি বাসন মেজে ঘর মুছে স্নানে যাব। আর ওই দিকে ওই যে আমার দুষ্টু খেলে বেড়াচ্ছে। তো চলো বাদবাকি কাজগুলো সেরে ফেলি। বেরোলাম স্নান করে, বেরিয়ে ঠাকুরের সিংহাসনটা আমি বললাম যে পরিষ্কার করব। তো এই দেখো দেখতেই পাচ্ছ যেগুলো আমি সব পরিষ্কার করে এই কভারটা চেঞ্জ করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে না ফুল পাইনি কোনো, তো এখন আমি ছাদে যাব, দেখি আমাদের ওই জবা গাছে কোনো জবা ফুল হয়েছে কি না। তো এত গরম লাগছে যে যত স্নান করছি মনে হচ্ছে স্নান করেই যাই, আর বাথরুম থেকে বেরোবো না। তো কাজকর্মগুলো তো সারতে হবে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে সব পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিয়ে, আর এবার ঠাকুরের স্নানের জলটা আমি তুলসী গাছে ঢেলে দেবো। তারপর এবার আমি যাব ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো আর দেখবো কোনো জবা ফুল হয়েছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসবো। তো চলো আমার সাথে ছাদে। তো চলে এসেছি ছাদে, আর এসে এই যে সমস্ত জামা কাপড় এগুলো সব মেলে দিলাম। আর যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখি চলো ছাদে জবা ফুল ফুটেছে কিনা, তো মায়ের আশীর্বাদে ফুটেছে। এই যে যাই না দেখতে পাচ্ছ কি না, এই যে এইটা একটা ওইটা একটা। তো চলো এই জবা ফুল দুটো নিয়ে টুক করে ঘরে পালিয়ে যাই। আর প্রচণ্ড রোদের তাপে দাঁড়ানো যাচ্ছে না। আর আমাদের পেছনে ওই যে পুকুরটা আছে, ওই পুকুরটা থেকে আজকে যার পুকুর সে মাছ তুলছিল। তো মাছটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু কাজের ফাঁকে আর করতে পারিনি। আর ওই কাকু মাছ নিয়ে চলে গেছে। তো চলো তাড়াতাড়ি জবা ফুলগুলো নিয়ে ঘরে পালাই। তো এই যে চলে এলাম ঘরে, আর এইবারে এই ফুল দুটো আমি মায়ের পায়ে দিয়ে দেবো। এবারে চুলটা আছড়ে নিয়ে ভাত খাবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ভাত খাবো। দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে এসে বসলাম। এখন ছেলেকে ঘুম পাড়াবো। এখন বাজে ঘড়িতে ঠিক 3:10। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, তারপর আমি কিছু আমার ভিডিও এডিটিংয়ের কাজ করব, কিছু স্কুলের কাজ আছে সেগুলো করব এখন। তো আর বিকেলবেলা আজকে একটু ইচ্ছে আছে ছাদে যখন জামা কাপড়গুলো তুলতে যাব, তো তখন ছাদে একটু বসে থাকার ইচ্ছে আছে।
তো দেখা যাক কত দূর হয়। ছেলে যদি জেগে যায় তাহলেই যেতে পারবো, আর ছেলে না জাগলে তাহলে হবে না। তো এখন তো ও ঘুমাতে চাইছেই না, কিন্তু না ঘুমালে বিকেলবেলা ও পড়তে পারবে না। তো তার জন্য ওকে বকা দিয়ে মেরে ধরে যেভাবেই হোক ঘুম পাড়াতেই হবে। তো দেখতে থাকো স্বপ্নের খোঁজে সুবর্ণা। আশা করি তোমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। বন্ধুরা, এখন আমার সন্ধ্যের কাজ শুরু হতে চলেছে। সারা দুপুর ঘুমাইনি, তোমাদেরকে তো বললামই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, স্কুলের কাজ আছে, তো সেগুলো শেষ করব। তো সেটাই করছিলাম। প্রথমে স্কুলের কাজগুলো কমপ্লিট করলাম, তারপরে আমার ভিডিওর কিছু কাজকর্ম করলাম। আশা করি আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার ভিডিওর কিছু কাজ করলাম আমি। তো ছেলে উঠে পড়েছে, এখন যাব ছাদে, আর নানান রকম জিনিসপত্র নিয়ে আমি বসছিলাম। তো এই যে চারিদিক আমার পেছনে ছড়ানো, এগুলো আমি এখন পরিষ্কার করব, তারপরে ছাদে যাচ্ছি। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি ছাদে, এখন সন্ধে হবে আর কি। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে এখন, ভাল লাগছে। হাওয়াটা যদিও বা গরম, কিন্তু ভাল লাগছে বেশ। আর এইদিকে দেখো হাওয়ার জন্য ছাদের জামা কাপড়ের এরকম সব উল্টে পাল্টে গেছে, বেশ সুন্দর লাগছে দেখো চারপাশটা। আর ওই যে আমার পেছনে ওই যে ঘুমিয়েছে, দুপুরবেলা বললাম না মারধর দিলেও ঘুম পাড়াবো, তো বকা দেওয়াতেই ঘুমিয়ে পড়েছে। ওই যে আবার লোকাচ্ছে, ওই যে ওই দেখো। তো এই হচ্ছে অবস্থা। আর ওই দেখো রাস্তার লাইট সব জ্বালিয়ে দিয়েছে, এই যে এখানে রাস্তার লাইট সব জ্বলছে। আশেপাশে পাড়ার বাচ্চারা সবাই সাইকেল নিয়ে বেরিয়েছে, কেউ ফুটবল নিয়ে বেরিয়েছে, এইসব খেলা হচ্ছে। ওই যে আমারটা, ও বেরোয় না, ও বাড়ি থেকে কোথাও বেরোয় না আমার পারমিশন ছাড়া। আর ওই পেছনে আমাদের ক্লাবে এখন ড্রয়িং শেখাতে আসবে, তো তার জন্য বাচ্চারা সবাই একে একে আসছে ড্রয়িং শিখতে। এই হচ্ছে অবস্থা, ভাল লাগছে। এই সন্ধ্যের টাইমটা রোজই খুব ভালো লাগে। তো রোজই ভাবি যে একটু এসে বসবো, কিন্তু হয় না, বিকেলের নানান কাজকর্ম থাকে, পড়ানো থাকে। তো আজকে যেহেতু পড়ানো নেই, তাই জন্য ভাবলাম একটু ঘোরাফেরা করি, তারপরে ঘরে গিয়ে সন্ধে দেবো। আর আকাশটা দেখো, ওই যে আকাশ, সবাই বৃষ্টির জন্য পাগল হয়ে গেছে। গাছপালাগুলো একদম শুকিয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে যাচ্ছে গাছপালাগুলো। তো এই গাছগুলোতে জল দেওয়া হয়েছে সন্ধেবেলা। তো দেখা যাক, আমাদের চেষ্টা তো আমাদের চালিয়ে যেতে হবে, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। প্রকৃতির যখন মনে হবে যে বৃষ্টি দেবে, তখন ঠিক দেবে। ছুটি যতই থাক স্কুল, কিন্তু সংসারের কাজকর্ম থেকে কিন্তু ছুটি নেই। এটা শুধু আমার না, সমস্ত মহিলাদেরই কিন্তু একই ঘটনা। আর হ্যাঁ, যদি আমার কোনো যাওয়ার জায়গা থাকতো, আমার বাপের বাড়ি থাকতো, যেখানে গিয়ে আমি একটু সময় কাটাতে পারতাম, তাহলে নিশ্চয়ই চলে যেতাম। আমি এই জায়গাটা একদমই ভুলতে পারি না, মাকে খুবই মিস করি। তো চলো ঝটপট জামা কাপড় নিয়ে এবার ঢুকে যাই ঘরে। সে জামা কাপড় ভাঁজ করে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এই যে ওই যে প্রদীপ জ্বলছে, আর এই দিকে হচ্ছে ধূপকাঠি জ্বলছে আমার, ওই যে। তো এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমি আবার রান্নাঘরের দিকে যাব। একটু আগে চা করব, চা খেয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসন কোসনগুলো মেজে চা করব এবার। তো চায়ের জল বসিয়েও দিয়েছি, ওই যে চায়ের জল ফুটছে, চাটা করে নেবো। আর এদিকে হচ্ছে আরেকজন কি করছে দেখবে, দাঁড়াও, ওই যে আরেকজন, ওই যে এই গরমে মানুষ বাঁচছে না, আর ওই সমস্ত করে বেড়াচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে ওর অবস্থা। ওই যে এই সমস্ত করে বেড়াবে, আর রাত্রিবেলা ঘুমের ঘরে তখন চিৎকার শুরু করবে। এই তো ওর কাণ্ড।
তো চলো চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রুটি করে উঠলাম, এই যে রুটি রইলো, আর এখানে চাটু রয়েছে, এটাতে ওই আলুর দমটা একটু গরম করবো, আর ওখানে ছেলের জন্য ডাল গরম করেছি, ভাত আছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। আর ওকে খেতে দিয়ে আমি একটু গা কাপড় ধোবো, পারছি না, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি পুরো রুটি করতে গিয়ে। এখন একটু স্নান করে নেবো, এ দেখো হাত ফাতও ধোয়া হয়নি, ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব। স্নান করে বেরিয়ে এসে আমরা খেয়ে শুয়ে পড়বো। ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি, কারণ দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো এবার হচ্ছে ঘুমানোর পালা, সমস্ত কাজ শেষ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল নতুন একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে। তার আগে কি করতে হবে তোমাদের? লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর বেশি 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 করে আমার চ্যানেলটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।